আজকের প্রোগ্রাম তো এখানে শেষ, যেহেতু কোর্টের রায় এবারে আছে, আগে যা রায় ছিল সেই হিসাবে মেয়র হতে কোনো বাধা নেই, তাতে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়েছে, সব রায়টা আপিল করেছিল। আমরা সবাই আইনি প্রতিশ্রুতিশীল, আজকে তাদের মামলাটা খারিজ হয়েছে, তার মানে আগের রায় বহাল আছে। এখন আমরা আশা করবো যে অন্তর্বর্তী সরকার কোনো বোধোদয় ঘটে, যে আইনের প্রতি সবাই যত পরিস্থিতি দেশে হয়েছে আমরা কোর্ট নীতি সবাই মেনে চলেছি, যে বড় পদে আছে সেও যে ছোট পদে। অতএব আমি মনে করি এটা গণতান্ত্রিক বিজয়, এটা দেশবাসীর বিজয়, এটা ঢাকাবাসীর বিজয়, দক্ষিণ ঢাকাবাসী। অতএব আমি আশা করবো অবিলম্বে 2-1 দিনের মধ্যে শপথ গ্রহণের মাধ্যমে কোর্ট যে রায় দিচ্ছে তার প্রতিপালন করবেন এবং দেশের মানুষকে একটা স্বস্তি দেবে। এটা গণতন্ত্রের বিজয়। 5ই আগস্টের পরে যেরকম গণতন্ত্রের বিজয় হয়েছে এই সরকারের কাছে, এবং সেই গণতন্ত্রের বিজয়ের ফসল হল অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, তার কাছে আমরা প্রত্যাশা করি অবশ্যই 2-1 দিনের মধ্যে শপথ গ্রহণের মাধ্যমে এই কোর্টের রায় বাস্তবায়ন হবে। আমাদের সকলের সংখ্যা এবং ঢাকাবাসীর মনের বাসনা, মনের ইচ্ছা পূরণ হবে। সাহেবের পক্ষে কিন্তু শুনানির রায়ও গেল, তা আপনারা আরও কতক্ষণ এই থাকবেন, রাজপথে থাকবেন, সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের প্রোগ্রাম শেষ, আমরা অপেক্ষা করব, কারণ যেহেতু শপথ করা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, অতএব সরকার কী সিদ্ধান্ত নেয় সেইটার উপর ডিপেন্ড করছে আমাদের কর্মসূচি। আমার ধারণা, আমি দলের মুখপাত্র না, আমাদের আজকের কর্মসূচিটা হয়তো এখানে শেষ, কিন্তু সরকারের অবস্থান বুঝে হয়তো পরবর্তীতে অন্য কর্মসূচি আসতে পারে, কিন্তু যাই হবে আমি মনে করি শান্তিপূর্ণ হবে। এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কেন গণতন্ত্রের বিজয়ের মাধ্যমে এই সরকার আজকে অন্তর্বর্তী সরকারের সে প্রধান হয়েছে। ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা সারা বিশ্বের প্রত্যাশা অনেক বেশি। অতএব যেহেতু নির্বাচিত হিসাবে ঈশ্বরকে ঘোষণা করা হয়েছে, এখন এটা নির্বাচন কমিশন গেজেট করেছে, এখন অবশ্যই তারা 2-1 দিনের মধ্যে এই রায় বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সেটা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের এই অবস্থান, অনেকেই বলছেন যে আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপের জন্য, আসলে বিষয়টা না, এই অবস্থান তো আজকের এইটার জন্য। আলটিমেটলি আমরাও তো প্রত্যাশা করি, জনগণের প্রত্যাশা একটা রোড ম্যাপ তো দিতে হবে, সেটা যে তারিখেই দেন, যে মাসেই দেন, আপনি কিছুই বলবেন না, আপনি খালি সংস্কার 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 করে সময় ক্ষেপণ করবেন। জনগণের কাছে একটা প্রত্যাশা থাকা দরকার, জনগণের অনেক আশা। আপনি কবে করবেন আমরা তো কোনো চাপ দিই নেই যে এই মাসে এই বছরে করবেন, কিন্তু আপনি রোডম্যাপ করতে আপনার ভয় কোথায়? স্বচ্ছতার জন্য জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে একটা রোডম্যাপ করা দরকার। বিএনপি কিন্তু বলে নাই অমুক মাসে অমুক তারিখে নির্বাচন দিতে হবে, বিএনপি বলেছে একটা রোডম্যাপ ঘোষণা করে, অবশ্যই যদি প্রয়োজন মনে করে বিএনপি আন্দোলনে নামতে পারে, কেন রোডম্যাপ দেবে না? এটা জনগণের দাবি, এটা বিএনপির দাবি না, সেই দাবি বাস্তবায়ন কেন হবে না? অবশ্যই এটা আমি মনে করি সরকার বোধোদয় করবে এবং খুব শীঘ্রই তারা রোডম্যাপ একটি দেবে। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, 1996 সালে এবং 2001 সালে আমি ঢাকা 19 সাবা আসলে সংসদ সদস্য ছিলাম, এবং 2016 থেকে 22 সালে আমি ঢাকা জেলা বিএনপি সভাপতি ছিলাম। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।